নমস্কার, আমি ফাল্গুনী। আজকের জ্ঞানবৃক্ষের অধিবেশনে আমাদের জীবনে কেন নিরানন্দের বাতাবরণ সৃষ্টি হয় তা নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য একটা পথ খুঁজতে কিভাবে জীবনটাকে আনন্দের বাতাবরণে কাটানো যায়। এর আরেকটি কারণ, ভগবৎ সাধনা নিরানন্দ বাতাবরণে হয় না। আমাদের আনন্দের একটা বাধা হলো ভয়। এই ভয়ের সৃষ্টি জন্ম থেকে জরা ব্যাধি পেরিয়ে মৃত্যু পর্যন্ত। কিছু হারানোর ভয় বা বঞ্চনার ভয়, এমনকি অর্জিত মান সম্মান সম্পদ হারানোরও ভয়। এক কথায় দৈহিক সুখ হারানো বা ক্ষতির ভয়। এর সাথে রোগে আক্রান্ত হবার ভয়ও আছে। এই ভয়ের পরিণতি নিয়ে যদিও মানুষ চিন্তা করে, সে বোঝে না সবটাই দেহকে ঘিরে, যা এমনিতেই ক্ষয়শীল। এই দেহে মানুষ্যরূপী পরিচয় তখনই হয় যখন আত্মা এই দেহে প্রবেশ করে। সেই সময় থেকে সুখ দুঃখের আভাস আসে মানুষের মধ্যে। অবশ্য ডাক্তারি মতে 6 সপ্তাহের পর মাতৃগর্ভে মানব শিশুর প্রথম হৃদয় স্পন্দন শোনা যায়। তখনই জন্মের প্রথম ধাপ পৃথিবীতে। অবশ্য তখন জীবন রক্ষা, শিশুর গঠন, মানবিক ও শারীরিক গঠন তৈরি হবার দায়িত্ব মায়ের উপর। অবশ্য আত্মা দেহ থেকে চলে গেলে সেই দেহকে বলা হয় মৃতদেহ, যা পচনশীল, 24 ঘন্টাও টেকে না। মাতৃগর্ভে সেই শিশু বেশ কিছুদিন তার পূর্বজন্মের আবেশে নিবদ্ধ থাকে, যদিও মার জীবন ধারণ পদ্ধতি, মানসিক অবস্থা মাতৃগর্ভে শিশুটির উপর একটা প্রভাব বিস্তার করে। সুতরাং গর্ভাবস্থায় মা যদি মানসিকভাবে অখুশি হন, অত্যাচারিত হন, শিশুটিও ঠিক সেই মনোভাব নিয়ে গড়ে ওঠে যতদিন সে ভূমিষ্ঠ না হয়। সুতরাং সমাজকে বুঝতে হবে, মাতৃত্বের সময় ভাবী মাকে আনন্দময় রাখতে হবে। একটা সঠিক বাতাবরণ তৈরি করতে হবে মা আপনজনদের, এবং তাদের সক্রিয় হতে হবে। মনে রাখতে হবে, এক অতৃপ্ত বাতাবরণে গড়ে ওঠা মাতৃগর্ভের সেই শিশুটি জন্মগত দুঃখে নিয়ে জন্মগ্রহণ করে। দুঃখ থেকে সুখে ফিরতে অনেক কসরত করতে হয়। সুতরাং মাতৃত্বের সময় ঐশ্বরিক বাতাবরণ, প্রেমময় সংলাপের মধ্যে মাকে রাখলে শিশুটির মনোভাব ঠিক সেরকমই হয়, আনন্দময় হয়, এবং পরে আনন্দময় জীবন হতে সহায়ক হয়। এবার আসা যাক বৈষয়িক ও দৈহিক ভয় নিয়ে আলোচনা, যা মানুষকে নিরানন্দ করে। ভয় হয় তখন যখন মানুষ নিজেকে অসহায় ভাবে। তার যা আছে সেটা রক্ষা করতে সে পারবে কিনা তাই নিয়ে তার মনে সন্দেহ হয়, ভয় হয়। এর সাথে তার নিজস্ব দেহকেন্দ্রিক কোনো স্বার্থ রক্ষা হবে কিনা সেটাও জড়িত। কারণ সে ভাবে সে একা, তার নিজের শক্তি বা যোগ্যতা নাই সেটা ভেবেও। আসলে তার উদ্দেশ্য সবটাই সে নিজের ঘাড়ে নিয়ে নেয়। অথচ সাফল্য করাতে, নিজেকে সফল বা ভণ্ডুল হয়ে গেলে অন্যের দোষ বের করতে সে উন্মুখ হয়, আর কাউকে খুঁজে না পেলে তখন ঈশ্বরকে দোষ দেয়। এটাই হলো মানুষের ক্ষেত্রে ধ্রুব সত্য। অথচ এরকম চিন্তাভাবনা পুরোটাই ভুলে ভরা। শুধু মনোবিজ্ঞানীদের মতে নয়, শাস্ত্রসম্মত মতেও, যা ভুল নিরানন্দ বাতাবরণ সৃষ্টি করে। সত্য হলো, সমস্ত সঠিক কর্ম বা দায়িত্ব আসলে ঈশ্বর প্রদত্ত। মানুষ ঈশ্বর সৃষ্ট বিরাট রঙ্গমঞ্চে অভিনেতা মাত্র। নির্দেশক যেমন বলে দেন একটি বিশেষ রোল তাকে কি করতে হবে,
মনুষ্য দেহ জন্মের সময় সেই ঈশ্বরের নির্দিষ্ট কাজ দিয়ে মানুষকে জন্ম দেন। কাজ সম্পাদন করার সময় নিজের দেহের সাথে সব কর্মকে যখন মানুষ গুলিয়ে ফেলে, তখন সৃষ্টি হয় সমস্যা, ভয়। অথচ কর্মফলের দায়িত্ব যে তার নয়, সেটা সে ভুলে যায়। সুতরাং প্রশ্ন হলো, ভয় যখন জীবনযুদ্ধে একটি স্বাভাবিক তত্ত্ব, কিভাবে ভয় থেকে নিজেকে দূরে রাখা যায়? একটু অ্যানালাইসিস করলে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে ভয় একটা কল্পনা, মিথ, মন গড়া কিছু। ভয়কে না মেনে এগিয়ে গেলে দেখবেন সবই ছিল কল্পনা এবং মিথ্যা। সুতরাং ভয়কে তোয়াক্কা না করে যদি কোনো কাজে নামা যায়, পরে দেখবেন ভয়টা ছিল মন গড়া। এই নেতিবাচক ভাবনা শুধু কর্মক্ষমতার উপর আঘাত করে না, অনেক সময় মানুষকে ভুল পথে টেনে নিয়ে যায়, যার ফলে সমস্যা তৈরি হয়। তখন দেখা যায় কোনো সমস্যাই ছিল না কাজের মধ্যে, কোনো ভয়ের কারণই ছিল না। নিজের প্রতি অবিশ্বাস সবচেয়ে বেশি হানিকারক। মানুষ পারে না এমন কিছু নাই, তবে চিন্তা ও ভাবনা সঠিক হতে হবে। ফিজিক্স সাবজেক্টে পারদর্শী এক মানুষ হঠাৎ সংস্কৃতে ডক্টরেট করতে চাইলে সেটা হবে কি করে যদি তার সংস্কৃতে কোনো গানই না থাকে? সুতরাং টার্গেট চয়ন সঠিক হতে হবে। সুতরাং সঠিক জ্ঞান, সঠিক নিয়ম, সত্যনিষ্ঠ ও ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে কাজ হবে, এবং কাজটা সঠিকই হবে। এতে ভয়ের কোনো কারণ নাই। কাজের উপর গুরুত্ব দিতে হবে, ফলের দায়িত্ব ঈশ্বরের প্রতি ছেড়ে দিতে হবে। আসল কথা, ভয় তখন হয় যখন মনে হয় পাশে কেউ নেই সাহায্য করার। অবশ্য এই ক্ষেত্রে মানুষের সাহায্যের কথাই বলছি। অথচ মানুষ ভুলে যায় একটি তত্ত্বকে, কোনো মানুষ স্বার্থ ছাড়া সাহায্য করে না। তবে হঠাৎ যদি দেখেন কেউ হঠাৎ, এমনকি একজন অচেনা, আপনার পাশে এসে দাঁড়ালেন, আপনার যা করণীয় সেটা করতে সাহায্য করলেন, এটা হলো ঈশ্বরের কৃপা। ঈশ্বর মানুষের মধ্যে দিয়েই সাহায্য করান, অনেক সময় অচেনা মানুষকে দিয়েও। মানুষ কিন্তু ভুলে যায় বা জানে না। শাস্ত্রে তো বলাই আছে, এবং অবতার পুরুষরা বারবার বলেছেন, ডাকলেই পাশে আছি আমি। আমি অর্থে পরমেশ্বর। যারা শ্রী লোকনাথ বাবার আশ্রমে যান, তারা তো একটা কথা সবাই জানেন, রণে বনে জঙ্গলে জলে যেখানেই বিপদে পড়িবে, আমায় স্মরণ করো, আমি তোমার পাশে থাকব, বিপদমুক্ত করব। শ্রী লোকনাথ বাবার অভয়বাণী অর্থাৎ পরমেশ্বরের অভয়বাণী, এটা কি আপনারা ভুলে যেতে চান? রণ হলো জীবনযুদ্ধ। সুতরাং এই অভয়বাণীর উপরও হয়। মানুষের তো বোঝা উচিত, শুধু বিপদের সময় নয়, যদি সবসময় ঈশ্বরকে স্মরণ করেন, ঈশ্বরকে পাশে পাবে। স্মরণটা ভক্তিভাবে, আর্তভাবে করতে হবে। যেমন শিশু ক্রোড়ে মা তার আর্ত আবদার পূরণ করেন। আমরা যদি অনুধাবন করি ঈশ্বর সর্বদা আমাদের পাশে আছেন, তাহলে কোনো ভয়ের জায়গা মনে থাকবে না, আপনিও আনন্দে থাকবেন। আরেকটা দুঃখের কারণ হলো প্রত্যাশা। এই প্রত্যাশা মানুষ করে মানুষের কাছে, বিশেষ করে আপনজন, বন্ধু, পাতানো বন্ধু বা চাটুকারিতার সাহায্যে সম্পর্ক সৃষ্টি করা কোনো মানুষের কাছ থেকে। মানুষ ভুলে যায়, যতই নিকটত্ব বা মোহময় আচ্ছন্ন করে আপনি তার উপর প্রভাব বিস্তার করে আপনার কিছু আদায় করার চেষ্টা করুন না কেন, মানুষ স্বার্থ ছাড়া কোনো সাহায্যই করে না, সে আর্থিক হোক, সামাজিক হোক, একমাত্র পিতামাতা ছাড়া। অভিজ্ঞতার নিরিখে দেখা গেছে বেশ কিছু মানুষ আছে যাদের নিজেদের যোগ্যতা নেই। তারা সেই বিষয়ে
নিজের ইচ্ছা পূরণকে করে টার্গেট করেন। কিন্তু মানুষ চান যে ওটা হয়ে যাবে, সেটা কি করে হবে? আবার কিছু মানুষ চান চাটুকারিতা বা হঠকারিতা করে কিছু আদায় করতে। দেখবেন এর মধ্যে কিছু মানুষ আছেন, এমনকি সকালে চায়ের দোকানে হঠাৎ হাজির হয়ে আপনার পাশে দাঁড়িয়ে প্রাতরাশটা করতে ফেলতে চান আপনার ঘাড়ে ভেঙে। আবার অনেকে নিজেকে সন্ন্যাসীর মতন দৃশ্যমান করে মাসে আর্থিক সাহায্য আদায় করেন। আবার সময় সময় ছেলে মেয়ের বিয়ে বা অন্য কোনো ব্যাপারে সেই আন্তরিকতার ছবি দেখিয়ে প্রত্যাশা করেন অর্থের সাহায্যে। নিজের কিছু যোগ্যতা না থাকলেও এই হঠকারিতার মাধ্যমে বেশ কিছুদিন হয়তো জীবন চালিয়ে যান। এদের প্রত্যাশা কিন্তু পূর্ণ হয় না। অন্যরা এই দৃশ্যমান চাটুকারিতাকে এড়িয়ে যান এবং এড়িয়ে চলতে শুরু করেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, চালাকি দ্বারা কোনো উত্তম কাজ সাধিত হয় না। এর ফলে দুই পক্ষই দুঃখিত হন। আনন্দের বাতাবরণ নষ্ট হয়, স্বার্থের সম্পর্ক, দেনা পাওনায় সম্পর্ক কোনোদিনই সুখকর হয় না। সুতরাং এই প্রত্যাশার মূল কারণ অনুধাবন করতে হবে, যাতে অযৌক্তিক জীবনের প্রত্যাশার জন্ম না হয়। দুর্বল অযোগ্য মানুষেরা অন্যের কাছে প্রত্যাশা করেন। এমনকি এটাও ভেবে ফেলেন ওই অমুকদা কিছু মিষ্টি কথা তাকে বলে চাটুকারিতা করলেই টাকা বা সমস্যা ইত্যাদি সমাধান হয়ে যাবে। অথচ যে মাত্র আপনি প্রত্যাশা করলেন, তখনই আপনি অন্যের চোখে ছোট হয়ে গেলেন, সমাজে ধরা পড়ে গেলেন। ভুয়া নাটক করে প্রত্যাশা পূরণ অসম্ভব। কোনো মানুষ প্রত্যাশা পূরণ করে না। প্রত্যাশা ও ইচ্ছে দুটো আলাদা, এটা বুঝতে হবে। ইচ্ছে পূরণ মানুষ তো করতেই পারে, তার জন্যে মানুষকে নিজে তার যোগ্যতাকে আপগ্রেড করতে হবে। এটা করতে তাকে সংকল্প করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ঈশ্বরের কাছে সাহায্য চাইতে হবে। যদি সঠিকভাবে নিজের মূল্যায়ন করে ঈশ্বরের কাছে আপনার ইচ্ছে পূরণের কামনা বাসনা করেন এবং সেটা যদি আপনার পক্ষে ভালো হয়, ঈশ্বর নিশ্চয়ই পাইয়ে দেবেন। তাই প্রত্যাশার খাতে সময় নষ্ট করবেন না এবং প্রত্যাশা যাতে জন্ম না হয় তার জন্যে নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হবে। যখন চাহিদা প্রয়োজনের চেয়ে বেশি হয়, তখনই প্রত্যাশার জন্ম নেয়। তাই আনন্দে থাকতে হলে কিছু আশা আপনি করতেই পারেন, আর যদি সেটা করেন তাহলে ঈশ্বরের কাছেই করুন। আপনার মনের সেই সুপ্ত প্রত্যাশা যদি আপনার পক্ষে ভালো হয়, ঈশ্বর তা পূর্ণ করবেন। আপনার জীবন হয়ে উঠবে আনন্দময়। সুতরাং অযথা প্রত্যাশার জন্ম দিতে বাধা দিন। আর মানুষ প্রত্যাশা পূর্ণ করে দেবে, সে যেরকমভাবেই আপনার পাতানো মানুষ হোক না কেন, বন্ধু হোক না কেন, সম্পর্ক হোক না কেন, সে সেটা করবে না। সুখে থাকুন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।